বছরের এই দিনটি সবার জন্যই খুব স্পেশাল। হ্যাঁ, বলছি জন্মদিনের কথা। আজকে এসেছি জন্মদিনের একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কৃষ্ণা, আপনাদের সাথে আছি। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কি কি রান্না করলাম, কিভাবে সব নিজে হাতে সাজিয়ে গুছিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে জন্মদিন পালন করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। জন্মদিনে মেয়ের পছন্দের খাবার সবজি রান্না করেছি। মেয়ের জন্মদিনে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে আমিও আমার মেয়ে তৈরি হয়ে নিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। এদিকে আজকে ঘরের পুজো আমার মেয়েই সেরে নিল। পুজো করে মেয়ে নতুন জামা পরে রেডি। এবার মন্দিরে যাওয়ার পালা। বাড়ির পাশেই মন্দির, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আগের ভিডিওতে আপনারা মন্দিরের কিছু অংশ দেখেছেন। আরেক দিন মন্দিরের ডিটেলস ভিডিও আপনাদের দেব। দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়ি এসেই রান্নার কাজে লেগে পড়লাম। মন্দিরে যাওয়ার আগেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম। প্রথমে ভাজাগুলো ভেজে নিলাম। ভাজার মধ্যে আছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা। ঢ্যাঁড়স ও পটল ভাজা আমার মেয়ের খুবই প্রিয় খাবার। এর সাথে সাথে শাক ভাজা করে নিলাম। সব ভাজাভাজির আইটেম শেষ হয়ে গেল, পাশাপাশি সবজি পোলাও বানাতে শুরু করলাম। এবার জন্মদিনের মূল খাবার পায়েস বানানোর পালা। পায়েস রান্না শেষে লুচি বানিয়ে ভেজে তুলে নিলাম। দুপুরের সময় হয়ে গেল। এখন একে একে সব খাবার সাজিয়ে নিলাম থালায়, সাথে নিলাম মিষ্টি। সাজানো থালাগুলো নিয়ে সোজা চলে গেলাম আমার পুজোর ঘরে। ভগবানকে ভোগ নিবেদন করে ঈশ্বরের কাছে মেয়ের জন্য মঙ্গল কামনা করলাম। আপনারাও সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এবার পুজো শেষ করে প্রসাদ নিয়ে মেয়েকে নিতে দিলাম, সাথে আমরাও প্রসাদ নিলাম। এবার সন্ধ্যার দিকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়ে মেয়েকে ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করে মেয়েকে পায়েস খাওয়ালাম। আমিও আমার মেয়ের বাবা। জন্মদিনের মূল হল পায়েস। ছোট মেয়ে ওর দিদির ঘরটি বেলুন দিয়ে সাজিয়ে দিল। এরপর কিছু ছবি তুলল। রাতের খাবারে লুচি, পায়েস, তরকারি ছিল। এভাবে দিনটি কাটালাম খুব মজা করে। এর মধ্য দিয়েই আজকের ব্লগ শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার।